নীলফামারীর জলঢাকা উপজেলায় পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চলাচলের একমাত্র রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে নিজ চাচার বিরুদ্ধে। উপজেলার ধর্মপাল ইউনিয়নের দক্ষিণ পাইটকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে করে অভিযুক্তর ভাতিজা সহ প্রায় 20 থেকে 30টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। এ ঘটনায় ভাতিজা সোলেমান আলী বাদী হয়ে 6 আগস্ট মিরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগকারী সুলেমান আলী বলেন, আমার নাম মোহাম্মদ সলেমান আলী, আমার পিতার নাম মোহাম্মদ নুর ইসলাম। আমার রাস্তা আমার চাষা বন্ধ করে দিয়েছে, তহিদুল ইসলাম রাস্তা চলাচল বন্ধ করে দিয়েছে। আমার এইটার জন্য বিচার চাই। জমিটা আমার দাদার, অংশীদার 6 জন, বলতে আপনার বাপসা ছাড়া অংশীদার 6 জন, তার মধ্যে আমার তহিদুল চাষার রাস্তা বন্ধ করে দিয়ে রাখছে। এটা হচ্ছে এই দিক যত বাসা আছে সবার যাতায়াতের এই রাস্তাটা, কারণ এই রাস্তাটা ওরা বন্ধ করে দেওয়ার বিধায় এদিক দিয়ে সবারই যাতায়াতের সমস্যা হচ্ছে। বাচ্চারা স্কুল যেতে পারতেছে না। এখানে এইটা হচ্ছে মেন রাস্তা, ওই দিক দিয়ে হচ্ছে মেন রাস্তা। এখন ওই দিক দিয়ে যাইতে গেলে তো মেন রাস্তায় উঠতে হবে। এখন আমাদের একমাত্র পথ তো হচ্ছে এইটাই। ওনারা এটা বন্ধ করে দিছে আমাদেরকে। এখন বাচ্চারা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাইতে হচ্ছে, বা বাজারঘাট যাইতে হচ্ছে, ঘুরে ঘুরে মানুষ করে যাইতে হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত তহিদুল ইসলামের অনুপস্থিতিতে তার ছেলের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। বিষয়টি নিয়ে মিরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাজু সরকারের সাথে ফোন কলে কথা হলে তিনি জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। ইতিমধ্যে আমরা অভিযোগকারী এবং অভিযুক্ত ব্যক্তিকে তদন্ত কেন্দ্রে ডেকেছিলাম, কিন্তু অভিযুক্ত ব্যক্তি সাড়া দেয়নি। আমরা পুনরায় আবারও এ বিষয় নিয়ে দুপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মোহাম্মদ রাজা ইসলাম, নীলফামারী, স্পটলাইট।